আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে আমাদের ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের বিকালে হচ্ছে এক জায়গায় ঘুরতে আসছি, একটু ভিউটা দেখেন। আর আজকে হচ্ছে রিলিজিয়াস কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেমন অনেকেরই ধারণা যে সাউথ কোরিয়াতে মুসলিমদের কোনো সমস্যা হয় কি না, বা দাড়ি নিয়ে কোনো সমস্যা হয় কি না, বা মুসলিমরা কীরকম সমস্যা ফেস করে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে হচ্ছে দুইজন অ্যাপ্লিকেন্ট দেবে, দুজন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এখানে, ওরা দেবে। সো লেটস গো টু দেম। হচ্ছে আমার বন্ধু তাসিন, আর এটা হচ্ছে কায়ুম। আচ্ছা, কায়ুম, পরিচয়, তোমার পরিচয়টা। 저는 가이옴입니다. 경기대학교 학생입니다. আচ্ছা, আমি হচ্ছে কিছু রিলিজিয়াস বিষয় নিয়ে জানতে চাই। মুসলিমরা কি এখানে কোনো সমস্যা ফেস করে? না তো, এমন কোনো ধর্মের কেউই এখানে আসলে কোনো ধরনের সমস্যা ফেস করে না। কিন্তু আমার মনে হয় আমাদের মুসলিমদের সম্পর্কে একটা খারাপ আইডিয়া আছে, বাট তারা যে বিশ্বাস করে এরকম ব্যাপারটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কেমন ব্যবহার করেন। সে যখন জানবে যে আপনি মুসলমান, আপনার ব্যবহার দেখবে, তখন সে আর ওই আগে যেগুলো টিভিতে দেখছে বা নিউজে শুনছে ওইগুলো আর বিশ্বাস করেন। আমি এমন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে যারা বলতো যে আমরা পূর্ববর্তীতে জানতাম যে মুসলিম মানে হচ্ছে খুবই খারাপ, খুবই অ্যাগ্রেসিভ, কিন্তু যখন আমাদের সাথে পরিচয় হলো তখন তারা বললো যে না, এরকম তো আসলে কোনো কিছু না, ব্যাপারটা আসলে মিডিয়া খুব ভুলভাবে প্রচার করে। সো রিলিজিয়াসের ব্যাপারটা ডিপেন্ড করে আপনার উপর। এমন ওদের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি হেট নাই, ওরা সবার প্রতি সেম। আচ্ছা তাসিন, এখানে নামাজ পড়া নিয়ে কি কোনো সমস্যা হয়? বা না, নামাজ পড়া নিয়ে সাউথ কোরিয়াতে কোনো সমস্যা হয় না। আপনি যদি নামাজটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি নামাজ পড়তে চান, এখানে মসজিদ আছে, সব আছে। আমরাও নামাজ পড়ি প্রায়। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আর নামাজ নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, নামাজ নিয়ে এখানে কোনো সমস্যা না। আপনি এখানে মসজিদ আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। আপনি যদি মসজিদে যেতে চান, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন। আর এখানে ধর্ম নিয়ে কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নেই, কারণ আপনি আপনার ধর্ম আপনি পালন করতেছেন, সেটা আপনার উপর। সো এখানে আমি কোনো সমস্যা কিছু দেখছি না যে কোরিয়ানরা এটা নিয়ে কোনো প্রবলেম নেই কোরিয়ানদের। সো আই ডোন্ট থিঙ্ক সো। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মেয়েদের হিজাব, বা রাস্তাঘাটে মেয়েরা যদি হিজাব পরে চলাফেরা করে, বা অনেকে বলে যে মুসলিম মেয়েরা যারা হিজাব পরে ওরা কাজ পায় না বা ওদের কাজ দিতে চায় না, এটা কতটুকু সত্য? এটা আসলে একদমই সত্য না, কারণ আমি যখন এটা শুধু বুসানের, সিউলের ব্যাপারে আমরা জানি না, বা অন্যান্য অঞ্চলের ব্যাপারে আমরা জানি না। বুসানে আমরা যা দেখছি সেটাই। আমি প্রথম যখন বুসানে আসি তখন হচ্ছে আমরা যখন হিউন্দে বিচে ঘুরতে যাই, তো ওই জায়গায় একদম বিচের সামনে ফ্রন্ট একটা দোকান আছে। তো ওই জায়গায় একটা মেয়ে লিটারালি হিজাব পরে সামনে হচ্ছে সার্ভ করে। তো যদি ওই রকম কোনো সমস্যা থাকতোই, তাহলে ওইরকম একটা ট্যুরিস্ট স্পটে, এরকম একটা লাইক যেখানে অনেক মানুষ যায়, একদম কমনলি নোন একটা স্পেসে কেমনে হিজাব করে একজন চাকরি করে, তাই না? আমাদের ফ্রেন্ডদের মধ্যে কিংবা সিনিয়র মধ্যে অনেকে আছে হিজাব করে, এমন কোনো সমস্যা আসলে হয় না। এটা আপনার উপর, আপনি হিজাব করে থাকতে চান নাকি চান। আপনি কি পড়তেছেন না পড়তেছেন এতে ওদের কিচ্ছু যায় আসে। আপনি উলঙ্গ হয়ে থাকলেও ওদের কোনো সমস্যা না। এবার আপনি ওয়েস্টার্ন ড্রেস পরেন, আপনি শাড়ি পরেন, আপনি হিজাব পরেন, নো ওয়ান কেয়ারস, আপনি কাজ করতে পারলে হইল। হ্যাঁ, তবে এটা সত্য যে এরকম মুসলিম কালচারের পোশাক দেখলে ওরা কিছুটা অবাক হয়, কারণ ওরা হচ্ছে সেটার সাথে অভ্যস্ত না, ওরা পরিচিত না হ্যাঁ সেটাই। এটা কি পরে আছে। কিন্তু এই জায়গায় বিভিন্ন ইরান থেকে টুরিস্টরা আসে, তুর্কিশ টুরিস্টরা আসে, তো এই ধরনের হিজাব ওরা দেখি স্বাভাবিক, এটা এমন কোনো ম্যাটার। যেমন হচ্ছে আজকে আমি পাঞ্জাবি পরছি, সো আমার দিকে অনেকে অনেকভাবে তাকাইছে। তার মানে এটা না যে ওরা আমাকে অপছন্দ করে বা আমাকে জঙ্গি ভাবে। এটা হচ্ছে যে ওরা কখনো এরকম পোশাক দেখে নাই, যার জন্য হচ্ছে ওরা এইভাবে তাকায়, এতটুকুই। আমি কিছু কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকের একটা ধারণা আছে যে সাউথ কোরিয়া রেসিস্ট কান্ট্রি। রেসিজম নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে সাউথ কোরিয়াতে, যে কোরিয়ানরা নাকি রেসিস্ট হয়। তো এটা আসলে ঠিক না, কারণ কোরিয়ানরা আসলে তারা আমাদের সম্পর্কে জানতে চায় আসলে, তারা ওয়ান্ডার্ড। কারণ কোরিয়া এমন একটা কান্ট্রি যেখানে আপনি সবার মধ্যে ফুটে থাকবেন। কারণ কোরিয়ানরা প্রায়, ওদের যে রেস আর আমাদের যে রেস এটা সেম না, রাইট? কোরিয়ানরা এশিয়ান, তো আমরা ওদের মধ্যে একটা হাইলাইট হয়ে থাকি ওদের মধ্যে, যে কারণে ওরা আমাদের দিকে তাকিয়ে থাকে বা অবাক হয় আমাদেরকে দেখলে। তো এটা দেখে, এটার জন্য অনেকে মনে করে কোরিয়ানরা রেসিস্ট, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এটা আপনি কীভাবে নিতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি নেন যে এটা জিনিসটা এইভাবে নেন যে তারা আপনাকে দেখে তারা ইন্টারেস্টিং লাগে আপনাকে তাদের। তো এটা আসলে রেসিজম না। সো আই ডোন্ট থিঙ্ক কোরিয়ানস আর রেসিস্ট। কিছু কিছু মানুষ হয়তো থাকতে পারে, তো ওই কিছু কিছু মানুষের উপর পুরো একটা কান্ট্রিকে জাজ করা, এটা আসলে ঠিক না। তো এটাই আমি বলতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ভিডিও। তো
তো আর এটা হচ্ছে এই জায়গা, ভিউটা খুবই সুন্দর। হয়তোবা সমুদ্রের ঢেউয়ের সাউন্ডের কারণে হয়তোবা আমাদের কথার সাউন্ড অতটা শোনা যায় নাই। আশা করি আপনারা এনজয় করছেন। আর আপনাদের যত ইনফরমেশন জানার ইচ্ছা আছে ওইগুলা কমেন্টে জানাইতে পারেন। আশা করি সবগুলো ইনফরমেশনই দেওয়া হবে। তো সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।